জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছাত্র ইউনিয়নের কাউন্সিল চলাকালে একদল দুষ্কৃতকারীর হামলার ঘটনা ঘটেছে। এতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি ও সরিষাবাড়ী প্রেস ক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম নীরবসহ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু পর পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে ছাত্র ইউনিয়নের কাউন্সিলের আয়োজন চলছিল। হঠাৎ ৫০-৬০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাংবাদিক নীরব পেশাগত কাজে উপস্থিত ছিলেন। আহত সাংবাদিক নীরব জানান, তিনি পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদওয়ান খন্দকার মাহিন অভিযোগ করেন, শিক্ষার্থীদের এই জমায়েত দেখে কিছু দুষ্কৃতকারী এটিকে ছাত্রলীগের অনুষ্ঠান ভেবে ভুল করে হামলা চালায়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ ঘটনার পর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানেন, সরিষাবাড়ীর ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। সেই সম্মেলনে দুষ্কৃতিকারীরা হামলা করেছে। সেই হামলা আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করার স্বাধীনতা খর্ব করেছিল, ঠিক একইভাবে বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতা, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উপরে আজকে সরিষাবাড়ী উপজেলাতে হামলা করেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদের দ্রুত বিচার করার আহ্বান করছি প্রশাসনের কাছে। এবং সেই সাথে বলতে চাচ্ছি, দ্রুত গ্রেপ্তার না করলে এবং বিচারের আওতায় না আনলে আমরা ছাত্র ইউনিয়ন পরিবার, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটি, সরিষাবাড়ী, জামালপুর জেলা কমিটি সহ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সারা বাংলাদেশ আন্দোলন গড়ে তুলব এবং ফ্যাসিস্টদের যে চিত্র যেভাবে পরাজিত করেছি আমরা, সেইভাবে একইভাবে এই দুষ্কৃতিকারীদের, এই সন্ত্রাসীদেরও বাংলাদেশে আমরা পরাজিত করব বলে বিশ্বাস করি এবং অতি দ্রুত এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। আপনারা জেনেছেন যে আজকে সরিষাবাড়িতে, জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ছাত্র ইউনিয়নের একটি কাউন্সিল হওয়ার কথা ছিল। সেই কাউন্সিলটি পোগলদিঘা ডিগ্রি কলেজে যখন অনুষ্ঠিত হচ্ছিল, যখন সেই কাউন্সিলে সবাই বক্তব্য রাখছিলেন, তখন একদল দুষ্কৃতিকারী সেখানে হামলা করে এবং হামলা করে কাউন্সিল পণ্ড করে দেয়। সেখানে আমাদের ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের নেতৃবৃন্দ সহ, সাংবাদিক সহ আরও অনেকে আক্রান্ত হন এবং তাদের মধ্যে অনেকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, অনেকে ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনীতির এই দুর্বৃত্তায়ন আমরা সহ্য করব না। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে এই জন্য রক্ত দিই নাই যাতে করে এখানে আবার একটি বিরোধী শূন্য অবস্থা তৈরি করার পায়তারা করা যায়। কাজেই বিরোধিতার যেই জায়গা, সেই বিরোধিতার জায়গা ওপেন রাখতে হবে। মানুষের মিটিং মিছিল করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। যদি এইরকম আক্রমণ ক্রমাগত চলতে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আবারও সংঘবদ্ধ হবে এবং সংঘবদ্ধ হয়ে তারা তাদের যে বাক স্বাধীনতা, তাদের রাজনীতির স্বাধীনতা, সেগুলো ছিনিয়ে নেবে। সম্মেলন হওয়ার কথা ছিল সরিষাবাড়ী উপজেলার সম্মেলন, সেখানে ছিলাম হচ্ছে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক এবং বর্তমান যারা আছি এবং কমিউনিস্ট পার্টি যারা ছিল তারা উপস্থিত ছিল। তারপরে হচ্ছে এখানে আমরা সম্মেলনটি হচ্ছিল পোগলদিঘা ডিগ্রি কলেজে। সেই সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য ছিল হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এমনকি সেখানে কিছু যে দলের হোক তারা যাই বললো আমরা নাকি আওয়ামী লীগের পক্ষে সেখানে একটা সম্মেলন করতেছিলাম, এরকম একটা কথা বলে। এই কথা বলে আমাদের নেতাকর্মীর উপর এবং আপনাদের সাংবাদিক ভাইদের উপর আক্রমণ